আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন বাশার না নূর? নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? শুধু বলবেন মাটি মাটি, মাটির ব্যবসার কোনো সুযোগই নাই। বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে। তার নাম উল্লেখ করা হয়েছে, আমি তার নাম নিব না। তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে, আলুর চেয়েও বেশি। এই পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে। এই মৌলবী বলেছে বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমাদের নবীজি কি নূর না মাটি? তিনি কি আমাদের মতোই মানুষ নাকি তিনি ভিন্ন? দর্শক শ্রোতা, এই বিষয়ে জামাতের আলেম যারা মওদুদির আকীদা বিশ্বাস করে তারা কি বলে এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা আমাদের নবীজি সম্পর্কে কি বলে সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিওটি যদি পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনার আকীদা এবং ঈমান ঠিক থাকবে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন জামাতের আলেমের কি আকীদা, মওদুদি আকীদা, সেই বিষয়টি আমরা দেখে আসি। কোরআন এবং হাদিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তাআলা এই উপান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই। তবে সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসেবে বোঝা তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। আমার যে ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলতে চান তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন, তাই না? কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয়, আমার নবীজি নূরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে। আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই। কারণ হলো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? ফেরেশতারা নূরের তৈরি, তারা সিজদা করছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে সিজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি, তিনি মাটির তৈরি। নবীজিকে আপনি যদি নূরের তৈরি বলেন তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে, সিজদা দাইন্নাদের দলে যাবে, পাওয়ান্নার দলে থাকবে না। ঠিক না ঠিক? বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে। তো তুমি কাকে কাফের বলছ? আল্লাহ বলছেন কোরআনে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা। আর জাতিকে আমি এক কথাই বলছি, নবী কিসের তৈরি এ কথা বলবে আগে আল্লাহ। এক কথা বলেন না কেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। সূরা কাহফ 16 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 110 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা মুফাসসির এক কথাই লিখেছে। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আমি এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা আর আমার বলা সম্ভব না। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আমি তোমাদের মতো। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। এই কথা বলেন না কেন? এবার আসেন তো, নবীজি নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ। মানুষ কি দিয়ে বানিয়েছে? সূরা সাদ 23 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 71 নাম্বার আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন, ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি মানুষ বানাতে চাই, খালিকুম বাশারাম মিন তিন, মাটি দিয়ে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু আমাদের নবীজিকে মাটির মানুষ বলেছে এবং কি আমাদের নবী নাকি আমাদের মতোই মানুষ। আসলে তারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তারা নবীর শানকে আঘাত করেছে। আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করে রাখবেন, কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা দলিল সহকারে বলেছেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার না নূর? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওনাকে কি বলেছি? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে ফোন করেছেন। আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে 40 মিনিটে তুলে ধরেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এটাতে আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই।
আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি, কোনটাতে মিল কোনটাতে অমিল। তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাশার, যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ রসুলকে বাশার বলেছেন, এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই, জি নাই। এখন আসেন, আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে, আমি বলছি রসুলে পাক নূরও বটে, আপনি বলছেন নূর না। এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন। আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছে। আপনি এখন আপনার আয়াত বলেন। উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন? বছরের আয়াত। আমি বলছি না, এটা তো আমাদের মধ্যে অমিলই নাই, এটার মধ্যে তো আমরা দুইজন একমত। আপনি বাশারের কোনো আয়াত পড়তে পারবেন না। কেন? কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই। আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহর রসুলকে বলেছেন আপনি নূর নন। উনি প্রায় 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা কুল ইন্নামা আনা বাশারুম, আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই। পরে আমি বললাম আমি সহজ করে দেই আপনাকে, আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর। আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না, কিন্তু আমি পারছি। আমি কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি বলেন। তো উনি আমাকে বলছে আপনি কদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো? আল্লাহ হ্যাঁ, এখানে নূর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইন্টারপ্রেট করছেন। আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো। এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি, আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে। আপনি বুঝতে পেরেছেন? এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে। তো আমি কি করেছি, আমি ওনাকে রিল্যাক্স করেছি। আল্লাহ দেখেন একটা কাজ করেন, এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না, আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও না। আপনি আরো সময় নেন, আপনার আরো যারা কারোর সাথে কনসাল্ট করতে থাকলে করেন। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, আমার ভাই হায়াত মওতের কোনো বিশ্বাস না। আমার রসুলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয় আমারও মৃত্যু। ইমাম মোল্লা আলী কারি এবং ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুইজনে নবীজি কিসের তৈরি এই ব্যাপারে একটা ফয়সালা দিয়ে গেছে। সমস্ত কোরআনের আয়াত হাদিস সব বিচার বিশ্লেষণ গবেষণা কইরা এক একজন ন্যূনতম 1 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। ওনারাই বিষয়টা ফয়সালা দিয়েছেন। ফয়সালাটা কোন কিতাবে আছে আমি নাম বলে দিচ্ছি। মিশকাতের শরা মিরকাতুল মাফাতিহ, শরহে মিশকাতুল মাসাবিহ। এই কিতাব যে পড়ে নাই সে মিশকাত সম্পর্কে ভালো আইডিয়া রাখবেই না। মিশকাত শরীফ বুঝতে হলে মিরকাত পড়তে হবে। যে কোনো মুহাদ্দিস সে যদি মোটামুটি ভালো মাপের মুহাদ্দিস হয় তাহলে এই কিতাবটা পড়ছে। আর যদি আমি এটা পড়ছি না তাহলে বুঝবেন তার পড়ালেখার পিছনে গবেষণার পিছনে দুর্বলতা আছে। দুর্বলতা পাবেন আপনি, মাস্ট বি পাবেন। হ্যাঁ, যে কিতাবের নামটা বলছিলাম মিরকাতুল মাফাতিহ, ওটার 79 নম্বর হাদিসের ব্যাখ্যায়। কত নম্বর হাদিস? যুবক ভাইরা বলেন কত নম্বর হাদিস? 79, মানে 79 আর কি। 79 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ক্বালা ইবনু হাজার ইখতিলাফাতির রাওয়ায়াতি ফি আউয়ালিল মাখলুকাত وحاصلها كما بينتها في شرح الشمائل الترمذي أن أولها النور الذي خلق منه عليه الصلاة والسلام ثم الماء ثم العرش। যারা আরবি অর্থ বুঝেন তারা অলরেডি উত্তর পেয়ে গেছেন, আর যারা বুঝেন না আমি একটু আবার ব্যাখ্যা করে বুঝাই দিই। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ক্বালা ইবনু হাজার, ইমাম ইবনু হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইখতিলাফাতির রিওয়ায়াত ফি আউয়ালিল মাখলুকাত, প্রথম মাখলুকাত কি, প্রথম সৃষ্টিটা কি, এটা নিয়ে রিওয়ায়াতের কারণে ইখতিলাফ বা মতানৈক্য রয়েছে।
ওয়া হাসিলুহা, আর ইহার মূল কথা হলো কামা বায়ানতুহা, যেমনটা আমি বয়ান করেছি ফি শারহি শামাইল তিরমিজি, শরহে শামাইল তিরমিজি একটা কিতাব, ওই কিতাবে আমি যেমনটা বয়ান করেছি ওইটা হলো মূল কথা, যে আন্না আউয়ালাহা নূর, নিশ্চয়ই তার প্রথম সৃষ্টি হলো নূর, প্রথম সৃষ্টি হলো নূর। কে বলতেছে? ইমাম ইবনে হাজার মক্কি বলতেছেন, আর লিখতেছেন ইমাম মুল্লা আলী কারি। আন্না আউয়ালাহা নূর, নিশ্চয়ই প্রথম সৃষ্টিটা হলো নূর। আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নূর থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মাল মাউ সুম্মাল আরশ, এরপর আল্লাহ পানি সৃষ্টি করেছেন, এরপর আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইমামদের ফতোয়া থেকে হাদিস গবেষণা করে, সমস্ত হাদিস গবেষণা করে তিনারা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে প্রথম সৃষ্টি হইল নূরে মুহাম্মাদি, এবং সেই নূরে মুহাম্মাদি দিয়ে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ফাইসাল আমরা পেয়ে গেলাম। এখন যদি কেউ বলেন ভাই আমি এটা মানি না, না মানাটা দুই রকম হইতে পারে। একটা হলো হিংসাত্মক মানেন না, হিংসাত্মক না মানলে আপনার সাথে আমার কোনো দিনও মিলত না। বক্তার নাম উল্লেখ করা হয়েছে, আমি তার নাম নিব না, তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে, আলুর চেয়েও বেশি। এই পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে। এই মৌলবী বলেছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা, দেখুন এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। ঠিক কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যেই বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। সূরা কাহাফের 110 নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তা নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা। মুসলমানরা যেন আপনি মুহাম্মদকে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ।
কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন, দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুওয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ প্রথম খণ্ড 78 পৃষ্ঠা। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين ودعته نورا أضاءت له قصور الشام। হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী মুজাম তাবারানীতে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাখাভী তার কিতাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তারিখে কবীরে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে। 10 জন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলে স্বীকার করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আম্মা জান হযরত আমিনার নূরময় রহম থেকে আমিনার ঘর মক্কায় যখন তাশরিফ নিয়ে এসেছেন মক্কাতুল মুকাররমায়, মা আমিনা দেখেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। সেই নূরের আলোতে মা আমেনা মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু দলিল সহকারে প্রমাণ করার চেষ্টা করেছে যে আমাদের নবীজি নূর এবং আমাদের নবী আমাদের কারো মতো না, তিনি অসাধারণ। দর্শক শ্রোতা, এই বিষয়টি কিন্তু সবাই দলিল সহকারে দেখানোর চেষ্টা করেছে এবং কি দেখিয়েছে। এখন আপনি আপনার বিবেক দিয়ে ভেবে দেখুন আসলে কার কথা সত্য কার কথা মিথ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় একমাত্র সত্য। দর্শক শ্রোতা, তবে অবশ্যই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।